দেখো, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। দেখো, তাহলে আমরা প্রশ্ন অনুসারে চিত্র অঙ্কন করার চেষ্টা করি। দেখো, আমরা ধরি এটা হচ্ছে একটা টাওয়ার এবি, আর ওই ব্যক্তি নদীর তীরে দাঁড়ায় আছে। ধরো এই মাঝখানে নদী, এটা হচ্ছে নদী, মাঝখানে এটা নদী, নদীর এক পাড়ে হচ্ছে টাওয়ার, আর অন্য পাড়ে ব্যক্তি দাঁড়ায় আছে। এই ব্যক্তি দাঁড়ায় আছে ধরো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে এসে দেখলো কি ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে তার এই যে শীর্ষের উন্নতি কোণটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সেই বিন্দুতে ধরো। এরপরে বলছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে এই স্থানটা থেকে সে যদি 32 মিটার পিছিয়ে যায়, তাহলে এখানে এই বিন্দুতে উন্নতি কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমাদের জানতে চাইছে কি টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা। টাওয়ারের উচ্চতাটা হচ্ছে কি এই যে এবি, এটা হচ্ছে এইচ, হ্যাঁ ধরলাম। আর নদীর বিস্তার মানে কি নদীর প্রস্থ, প্রস্থ কতটুকু, এই যে দেখো নদীর এক পাড় এখানে এক পাড় এখানে, তার মানে কি নদীর বিস্তার হচ্ছে এটা, এটাকে ধরলাম এক্স। দেওয়া আছে এবি ইজ ইকুয়াল টু এইচ, এটা আমাদের বের করতে হবে। বিসি ইজ ইকুয়াল টু এক্স, আচ্ছা এটাও আমাদের দেওয়াই ছিল যে নদীর বিস্তার, এটাও বের করতে হবে। এ ডি বি মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এ সি বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটার মধ্যে যদি যে কোনো একটা বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা প্রত্যেকটা বাহু বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এখন আমাদের এই বাহুটা বের করা লাগবে, কিন্তু এই বাহুটা আমাদের সম্পূর্ণ দেওয়া নাই। এখানে তোমার অর্ধেক দেওয়া আছে, অর্ধেক দেওয়া নাই। এই জন্য আমরা সম্পূর্ণটাকে বাইর করতে হবে প্রথমে। তো ধরি অতএব বিডিটা হবে কত? এক্স প্লাস 32। কেমনে হয়েছে দেখো, বিডি হচ্ছে এতটুকু, বিডি কে দুই ভাগে বিভক্ত করছে, ডিসি এবং সিবি। এই সিবিটা হচ্ছে কত? এক্স, আর সিডিটা হচ্ছে 32। তাহলে এক্স প্লাস 32। আশা করি বুঝতে পারছো, এত মিটার। আমাদের প্রথম কাজটা হচ্ছে কি ছোট ত্রিভুজটা নিয়ে আগের অঙ্কগুলোর মধ্যে করাইছি সেম ভাবে। ছোট ত্রিভুজটার মধ্যে কি আছে? এই যে 60 ডিগ্রি, এখানে থিটা কোণ, তাহলে এটা হবে কি লম্ব, থিটা কোণের বিপরীত বাহু, আর থিটা কোণের সন্নিহিত বাহু এটা হবে ভূমি। তাহলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আগের অঙ্কগুলোর মতো। এখন দেখো tan থিটা এই ত্রিভুজটার ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে সিবি। এবি বাই সিবি অথবা বিসি একই একই জিনিস, বিসি। ঠিক আছে, এখন দেখো tan থিটাটা কত ডিগ্রি? 60 ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রে। 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি হচ্ছে কত? এইচ, আর বিসি হচ্ছে কত? এক্স। ঠিক আছে, এখানে tan 60 ডিগ্রির মান কত? আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে আমরা এইচটা বাইর করতে চাইতেছি, এই জন্য এইচ বাইর করার জন্য আমরা কি করব? এক্স এর মানটা প্রথমে বের করব। এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3। কি করছি? এটা হচ্ছে একান্তরকরণ করছি। এই যে একান্তরকরণ করলে এখানে যেটা থাকে এটা নিচে চলে আসবে, আর নিচেরটা উপরে চলে যাবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো দ্বিতীয় পার্টটা কিভাবে করব। আবার পুরা ত্রিভুজটা ধরবো, পুরা ত্রিভুজটা ধরলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি এটা, তাহলে এটা লম্ব, আর এই পুরাটা হবে ভূমি। হ্যাঁ, তাহলে tan থিটা, tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বটা হচ্ছে
এইচ, আর ভূমিটা হচ্ছে কত, বিডি। বিডি মানে হচ্ছে কত, 32 প্লাস এক্স। দেখো এক্স প্লাস 32, এক্স প্লাস 32। আশা করি পারবে। হ্যাঁ, এখন দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 32। বজ্র গুণন করো কোনাকুনি, তাহলে এইচ আর √3 গুণ করলে হবে h√3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32 কে 1 দ্বারা গুণ করলে এক্স প্লাস 32 হবে। এরপর দেখো আমাদের এখান থেকে এইচ এর মান বের করব, যেহেতু তাই এক্স এর মানটা আমাদের সমীকরণ 1 থেকে বসাবো। h√3 ইজ ইকুয়াল টু, এই যে এক্স এর জায়গার মধ্যে h/√3 আমরা বসাতে পারি, কারণ এক্স ইজ ইকুয়াল টু h/√3। h/√3 বসাইছি এক্স এর পরিবর্তে, প্লাস 32। এখন h√3, এই h√3টাকে এই পাশে নিয়ে আসলে হবে h/√3 ইজ ইকুয়াল টু এই পাশে থাকে 32। এখান থেকে h কমন যায় দুইটা থেকে, তাহলে h কমন গেলে এখানে থাকবে √3 মাইনাস এখানে √3 h চলে গেছে, তার মানে 1/√3 ইজ ইকুয়াল টু 32। লসাগু করো h, দেখো এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর √3 লসাগু হচ্ছে √3। 1 দ্বারা √3 কে ভাগ করলে √3 হবে, √3 দ্বারা √3 কে গুণ করলে হবে 3, মাইনাস √3 দ্বারা √3 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। লসাগুর প্রসেস করছে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করছে আর কি। ঠিক আছে, এরপরের লাইন h এখানে হচ্ছে কত, দেখো 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/√3 ইজ ইকুয়াল টু 32। এখান থেকে h ইজ ইকুয়াল টু 32, এইদিকে কোন অবস্থা আছে, এই পাশে গেলে হবে ভাগ, ভাগটাকে যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে গুণ করে কি হবে, √3 উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, √3 2 নিচে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমাদের h পাইলাম কত, অতএব দেখো 16 দুগুণে 32, 16√3। 16√3 তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে দাও তাহলে পাবা 27.713 পাবা, 27.713 এত মিটার প্রায়। ঠিক আছে, তাহলে h এর মান পেয়ে গেছো। এখন আমাদের কাজ হচ্ছে x এর মান বের করা। আমাদের নদীর বিস্তারটাও কিন্তু বের করতে বলছেন। হ্যাঁ, তাহলে এখান থেকে নদীর বিস্তারটা হচ্ছে x, x এর মানটা তুমি কিভাবে বের করবা, দেখো এই যে 1 নং হতে তুমি কি পাও, x ইজ ইকুয়াল টু h/√3 পাইছিলা, এই যে এখান থেকে। এবার তুমি x ইজ ইকুয়াল টু h এর মানটা এখানে বসাই দাও শুধু কেবল। h এর মানটা কত পাইছিলা, 27.71। এটাকে √3 দ্বারা ভাগ করো, √3 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এটা পাবা 16 মিটার। ঠিক আছে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 16 মিটার। তো অ্যান্সারটা আমাদের কি পাইছি, নদীর বিস্তার 16 মিটার, আর উচ্চতা, টাওয়ারের উচ্চতা পাইছিলাম কত, উচ্চতা পাইছিলাম 27.713 মিটার প্রায়। ঠিক আছে, আশা করি পারবা। দেখো আমাদের 16 নম্বর অঙ্কটা শেষ হলো। এখন 17 নম্বর, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটা হচ্ছে এবি। এই খুঁটিটার ধরলাম এই যে সি বিন্দুটাতে খুঁটিটা ভেঙে গেছে, ধরো সি বিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে, তাহলে খুঁটিটা ভাঙে এই যে এই অংশটা, হ্যাঁ এসি অংশটা, এসি অংশটা কি করবে, এদিকে পড়ে যাবে না, এই এসি অংশটা এখানে ভেঙে কি করছে, এই যে এদিকে পড়ে গেছে, মানে এই যে এটা এখানে পড়ে গেছে। হ্যাঁ, এই যে এই এসিটাই এখানে পড়ে গেছে। ঠিক আছে, মানে এসি যতটুকু এটাই কিন্তু হচ্ছে এই যে ভাঙা অংশটা, এটা ধরলাম আমরা সিডি, তার মানে এসি আর সিডি একই। ঠিক আছে, তাহলে এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে, এই যে ভূমিটা হচ্ছে এখানে, এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এই পুরা গাছটার দৈর্ঘ্য কত ছিল, পুরা গাছটার দৈর্ঘ্য দেওয়া ছিল
64 মিটার। ঠিক আছে, এখন দেখো এই যে 64 মিটার পুরা গাছটার দৈর্ঘ্য, হ্যাঁ, আর ভাঙ্গা অংশটা হচ্ছে এতটুকু। তাহলে আমরা ধরবো এই যে এই ভাঙ্গা অংশটাকে ধরে নিব আমরা এক্স। ঠিক আছে, এই ভাঙ্গা অংশটাকে এক্স ধরে নেব। তাহলে এই যে এতটুকু অংশ তো এখনো ভাঙ্গা নাই, তাই না? এতটুকু অংশ কত হবে? দেখো পুরা খুঁটিটা হচ্ছে 64 মিটার, ওইটা থেকে ভেঙে গেছে এক্স মিটার। তার মানে 64 এর থেকে এক্স মিটার সরে গেছে, তাহলে 64 মাইনাস এক্স হবে। যদি চিত্রটা বুঝো তাহলে অঙ্কটা করতে সহজ হবে। দেওয়া আছে খুঁটির দৈর্ঘ্য 64 মিটার, আর ভাঙ্গা অংশ এসি ধরছিলাম আমরা তখন, এসি ইজ ইকুয়াল টু এক্স। এসিটাই কি আবার ডিসির সমান বা সিডির সমান, হ্যাঁ, ঠিক আছে। অতএব যদি এসিটা এক্স হয় তাহলে দণ্ডায়মান অংশ, এই অংশটা হচ্ছে কত, বিসি। দণ্ডায়মান অংশ বিসি হবে কতটুকু, 64 মাইনাস এই যে ভাঙ্গা অংশ এক্স। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এই যে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের এই ত্রিভুজটার মধ্যে এক্স হচ্ছে একটা বাহু, আর একটা বাহু হচ্ছে কত, 64 মাইনাস এক্স, বিসিডি ত্রিভুজের মধ্যে। তো একটা বাহু এবং থিটা কোণ দেওয়া থাকলে আমরা অপর বাহুটা বের করতে পারবো। তো এখানে দুইটা বাহু দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। দেখো এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব, আর এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলবো অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের ক্ষেত্রে আমরা জানি সাইন থিটা হয়। দেখো লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। আমরা লিখতে পারি, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে কত, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হবে বিসি বাই অতিভুজ হবে সিডি। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসিটা হবে 64 মাইনাস এক্স, আর এই যে বিসিটা 64 মাইনাস এক্স, আর সিডিটা হচ্ছে কত, এক্স, সিডিটা এক্স। আশা করি বুঝতে পারছো। এখন দেখো সাইন 60 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখান থেকে 64 মাইনাস এক্স বাই এক্স, দেখো কোনাকুনি গুণ করো, তাহলে √3 আর এক্স এ গুণ করলে হবে √3x, আর এখানে 2 দ্বারা এই পুরোটাকে গুণ করলে হবে কি, 64 ইন্টু 2 মানে হচ্ছে 128 মাইনাস 2x। এই যে 2x টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে √3x প্লাস 2x হবে, মাইনাসের 2x এই পাশে আসলে প্লাস 2x হবে, ইজ ইকুয়াল টু 128। এখান থেকে x টাকে কমন নাও, তাহলে এখানে থাকবে √3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 128। এরপর x এর সাথে এতটুকু গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে 128 √3 প্লাস 2, এটা ভাগ করে দিলাম। ক্যালকুলেটরের মধ্যে তুমি করলে এই যে এই অংশটা ক্যালকুলেটর করলে তুমি x এর মান পাবা 34.298 এত মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অথবা এক্স এর দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পারবা। তাহলে আমাদের 17 নাম্বারটা গেল, এবার আমরা 18 নাম্বার করব। 18 নাম্বার আমাদের বলা হয়েছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটার আলোকে আমরা চিত্রটা অঙ্কন করব। দেখো একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, তাহলে আমরা একটা গাছ ধরলাম, এই গাছটা ধরলাম এবি, হ্যাঁ, ঝড়ে ধরো এখান দিয়ে ভেঙে গেছে সি বিন্দু দিয়ে, এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে
গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। তাহলে গাছের গোড়া হচ্ছে কোনটা? এটা। এটা থেকে 12 মিটার দূরে, ধরো এটা হচ্ছে 12 মিটার দূরে কি করছে? মাটি স্পর্শ করছে। তাহলে এই ভাঙা অংশটা, এই যে বিসি ভাঙা অংশটা, এটা ভেঙে গিয়ে এখানে পড়ে গেছে, ভেঙে গিয়ে এখানে পড়ছে। মানে এই বিসিটাই কিন্তু হচ্ছে এই সিডি। ঠিক আছে? এখানে এই যে ভাঙা অংশটা পড়ে যাওয়ার সময় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কার সাথে? ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দণ্ডায়মান অংশ কোনটা এখন? এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, আর এটা হচ্ছে ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশটার সাথে দণ্ডায়মান অংশটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে? তাহলে আমাদের জানতে চাইছে কি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য হচ্ছে কি এই যে এটা, এটা হচ্ছে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য, এটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একটু টেকনিক খাটাই করি। এই যে যেতটুকু দণ্ডায়মান অংশ আছে সেটাকে আমরা ধরবো এইচ, আর যেটা ভেঙে পড়ে গেছে এটা হচ্ছে, এটাকে ধরবো আমরা এক্স। ঠিক আছে? ভাঙা অংশটাকে এক্স ধরবো, আর দণ্ডায়মান অংশটাকে এইচ ধরবো। তো যেহেতু একটা বাহু দেওয়া আছে, আমরা বাকি বাহুগুলো অটোমেটিক বের করে ফেলতে পারবো। থিটা কোণ এবং একটা বাহু দেওয়া থাকলে বাকি বাহুগুলো বের করে ফেলা যায়। দেখো অঙ্কটা করার চেষ্টা করি। দেওয়া আছে এডি ইজ ইকুয়াল টু 12 মিটার ধরি, আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে থিটা কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরি। এসি, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এসি হচ্ছে এইচ, আর ভাঙ্গা অংশ সিডি, এটাকে ধরবো এক্স। ঠিক আছে? এই দুইটা কিন্তু আমাদের বের করতে হবে। হ্যাঁ, এইচও বের করতে হবে, এক্সও বের করতে হবে। তারপরে আমরা ভাঙ্গা অংশ আর দণ্ডায়মান অংশ দোনোটা যদি যোগ করে দিই তাহলে তো পুরো অংশ পেয়ে যায়, পুরো গাছটা পেয়ে যায়। ধরো এতটুকু দণ্ডায়মান অংশ আর এতটুকু ভাঙ্গা অংশ, ভাঙ্গাটা আর দণ্ডায়মানটা পুরোটা একসাথেই তো পুরো গাছ, ঠিক না? তাহলে আমরা দোনোটা বের করব এবং তাদেরকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো এখানের মধ্যে এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি লম্ব, আর এটা হবে কি, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে প্রথমে আমরা এটা ধরি লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি হচ্ছে কি ট্যান থিটা, এল ভি টি। লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে? এখান থেকে তুমি করতে পারো কি ট্যান থিটাটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কি এখানে দেখো লম্ব হচ্ছে এডি, এডি বাই ভূমি হচ্ছে কি এসি। ঠিক আছে? এখান থেকে দেখো টেন 30 ডিগ্রি মান কত? টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু এডির মান, এডির মান হচ্ছে কত? 12, এসি হচ্ছে এইচ, যেটা বের করব। তাহলে কোনাকুনি গুণ করো, এইচ ইজ ইকুয়াল টু 12 আর √3 গুণ করলে হয় 12√3, এটা পাইছো এইচ এর মান। হ্যাঁ, এখন তুমি এক্স এর মানও সেম একইভাবে বের করো। আবার এক্স এর মানটা বের করতে হলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। দেখো ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি এখানে দেখো কস থিটা ইজ ইকুয়াল ভূমিটা হচ্ছে এসি আর অতিভুজটা হচ্ছে কি সিডি। হ্যাঁ, এখন কস থিটাটা হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি হচ্ছে কি, এসিটাকে ধরছিলাম আমরা এইচ আর সিডিটাকে ধরছিলাম এক্স। এখান থেকে দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে কত? আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 ইজ ইকুয়াল টু এইচ এর মান পাইছিলাম কি 12√3, 12√3 বাই এক্স এর মান বের করবো আমরা। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কি পাবো? x√3, আর এখানে পাবো 12√3 আর 2 গুণ করলে 12 আর 2 24,
আর হচ্ছে √3। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কি পাবো 24√3, আর এই √3 দিকে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে, এই √3 কাটা, অতএব x ইজ ইকুয়াল টু কি পাইছি 24। এখন দেখো এইচটাও চলে আসছে, এক্সটাও চলে আসছে। এইচটা হচ্ছে কি দণ্ডায়মান অংশ আর এক্সটা হচ্ছে ভাঙ্গা অংশ। তাহলে অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি হবে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হবে দণ্ডায়মান অংশ যোগ ভাঙ্গা অংশ। ঠিক আছে, দণ্ডায়মান অংশ কত ছিল এইচ, প্লাস ভাঙ্গা অংশ ছিল এক্স, তার মানে এখানে হবে এইচটা হচ্ছে 12√3 প্লাস এক্সটা হচ্ছে 24। 12√3 আর 24 তুমি যদি যোগ করো তাহলে পাবা 44.785 এত মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি পারবা।